মৃত্যুর পর শোক নয়, সামাজিক মাধ্যমে চলছে ট্রোল, ব্যঙ্গ আর উদযাপন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে যখন ওয়াশিংটন শোক প্রকাশ করছে, তখন বিশ্বের অনেক প্রান্তে প্রশ্ন উঠছে, কেন একজন মার্কিন সিনেটরের মৃত্যুতে এত মানুষ উল্টো স্বস্তি প্রকাশ করছে। উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় তার দীর্ঘ রাজনৈতিক জীবন, যুদ্ধপন্থী অবস্থান এবং মধ্যপ্রাচ্য নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের দিকে। যুক্তরাষ্ট্রের সিনেটে প্রায় ৩ দশকের পরিচিত মুখ লিন্ডসে গ্রাহাম। একসময় ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হলেও পরে হয়ে ওঠেন তার অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন। সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান সিনেটরের মৃত্যুর পর ট্রাম্প তাকে সত্যিকারের দেশপ্রেমিক বলে শ্রদ্ধা জানান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল ভিন্ন চিত্র। এক্স, টিকটক ও বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার পোস্টে গ্রাহামকে স্মরণ নয়, বরং তার অতীত বক্তব্য আর নীতির কঠোর সমালোচনা করা হচ্ছে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থানের কারণে। ২০২৪ সালে তিনি বলেছিলেন, গাজার ফিলিস্তিনিরা জন্ম থেকেই ইহুদি বিদ্বেষ শেখে, এমনকি হিরোশিমা নাগাসাকির সঙ্গে তুলনা টেনে ইসরায়েলকে প্রয়োজন হলে আরও কঠোর সামরিক শক্তি ব্যবহারের পক্ষেও বক্তব্য দেন। এসব মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করে। শুধু গাজা নয়, ইরান নিয়েও ছিলেন সবচেয়ে কঠোর কণ্ঠগুলোর একটি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তিনি প্রকাশ্যে বলেন, ইরানের সরকারকে উৎখাত করতে অর্থ ব্যয় করাও সার্থক। তার দাবি ছিল, এই সরকারের পতন হলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হবে এবং যুক্তরাষ্ট্র লাভবান হবে। যুদ্ধ শুরুর আগে একাধিকবার ইসরায়েল সফর করে মোসাদের কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছিলেন তিনি। এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ট্রাম্পের ওপর চাপ তৈরির কৌশল নিয়েও পরামর্শ দিয়েছিলেন গ্রাহাম। ইরানের বিরুদ্ধে যুদ্ধে উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি জড়ানোর আহ্বান জানিয়েছিলেন এই সিনেটর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ইরানে হামলা চালানোর প্রকাশ্য আহ্বান জানান তিনি। পরে সৌদি আরব সরাসরি যুদ্ধে না নামায় প্রকাশ্যেই তাদের সমালোচনাও করেন। তার যুদ্ধপন্থী অবস্থান অবশ্য নতুন ছিল না। ২০০৩ সালের ইরাক যুদ্ধ, পরে লিবিয়া ও সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ, প্রতিটি ক্ষেত্রেই সরব সমর্থক ছিলেন গ্রাহাম। সমালোচকদের মতে, তার সমর্থন পাওয়া এসব যুদ্ধে লাখো মানুষের প্রাণহানি, ব্যাপক বাস্তুচ্যুতি এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হয়েছে। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী এবং জ্যাকেস আখ্যা দেওয়া গ্রাহাম ক্ষমতায় আসার পর সেই ট্রাম্পেরই অন্যতম বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন। গলফ সঙ্গী থেকে শুরু করে পররাষ্ট্রনীতি, প্রায় সব বড় সিদ্ধান্তেই ট্রাম্পের পাশে ছিলেন এই সিনেটর। লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা শুধু একজন রাজনীতিককে ঘিরে নয়, বরং যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভূমিকা এবং মানবাধিকার প্রশ্নে দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলেই মত বিশ্লেষকদের। ইফফাত ইরা, স্টার নিউজ।